ব্যস্ত নগরী। এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সামনে। আজকের আবহাওয়াটা একদমই ভালো নেই, তো তারপর আমরা ঘুরতে আসছিলাম গাজীপুর সাফারি পার্কে। তো প্রথমবারের মতো ঘুরতে আসা, এর আগে গাজীপুর আসছিলাম, দেখা হয়নি, বাট আজকে হচ্ছে প্রথম। তো প্রথম দর্শনে যেটা আমাদের সামনে পড়লো, চোখে পড়লো, যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে জলহস্তী। জলহস্তী এর আগে টিভিতে বা বইয়ের পৃষ্ঠায় দেখা গেলেও আজকে বাস্তবে দেখলাম সামনাসামনি। তিনটা চারটা জলহস্তী দেখতে পেলাম। আর একটা বিষয় হচ্ছে টিকিটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে 50 টাকা করে টিকিট। আর ভিতরে যদি আপনি সব কিছু দেখতাম তাহলে কিন্তু তাদের নিজস্ব গাড়ি রয়েছেন সেখানে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর এই মুহূর্তে আমরা যাব হচ্ছে হাতি দেখতে। ভিতরে তাদের আলাদা আলাদা যেগুলো দর্শন করার মতো কিছু জিনিস আছে, সেগুলো দেখার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হয়। এই যে যেমন আমরা হাতি তো দেখতেই পারলাম না, এরপর দেখলাম হচ্ছে উট পাখি। তো আমরা এখানে অনেকগুলা উট পাখি দেখতে পেলাম। দেখেন ওজন অনেক বেশি হবে, দেখেই বোঝা যাচ্ছে যে খুবই বয়স হয়েছে তাদের, অনেক দিন ধরে মনে হয় সেখানে সংরক্ষণ করা। তো আমরা এটা দেখে সামনে আগালাম যে অজগর সাপ দেখবো। আসলে সাপ সেখানে ছিল না, বাট ওখানে একটা আমরা সাইনবোর্ডে দেখলাম যে না, এখানে মনে হয় অজগর আছে, বাট সেখানে অজগর ছিল না। এরপরে আসলাম হচ্ছে পাখি দেখতে। তো এইখানে যেগুলো পাখি হচ্ছে তুতা, ময়না, এগুলো থাকে। তো এখানে দর্শনার্থীরা শুক্রবারে ভিড় করে, অনেক মানুষজন এখানে আসে দেখতে। পাখিরা কিন্তু কথা বলে। তো আমরা চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলতে। তো আমরা যে কথাটা বলি সে কিন্তু পরবর্তীতে ময়না সেটাই নাকি কথা রিপিট বলে? করে। তো বলতেছিলাম যে ময়না কেমন আছো, তখন সে রিপিট করলো যে ময়না তুমি কেমন আছো, ভালো আছো, এইভাবে মানে বলতেছিল। এ যাক, কথা এটা বলো তো কিন্তু দেখি। মানে খুবই অপুরা, ইন্টারেস্টিং লাগলো আমাদের কাছে, আমাদের চোখে। হ্যালো। তো এরপর যেটা করলাম সেটা হচ্ছে আমরা পাখি দেখলাম, পাখিদের সাথে আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম। মানে অনেক কিছু কথা দেখার বলো। মতো আছে। তো আপনি তো হ্যালো। 50 টাকা দিয়ে সব কিছু দেখতে পারবেন না। এখানে হচ্ছে অনেকগুলো দেখার হ্যালো। মতো দৃশ্য আছে। তো হ্যালো। সেগুলা কিন্তু আপনাকে এমনিই ও আপনি হ্যালো স্বাধীনভাবে বলতেছে যে ঘুরতেছেন তো দেখতে পারবেন না। হ্যালো। দেখা যাচ্ছে তাদের নিজস্ব যে গাড়িগুলো আছে সেগুলোতে উঠে আপনি ঘুরতে পারবেন, দেখতে পারবেন। আসলে বিশাল বড় একটা এরিয়া হ্যাঁ সাফারি ভালো পার্ক। আছি, আল্লাহ তো বলতেছে ভালো আছেন। প্রথমবারের মতো এসে আমরা বেশ ভালোভাবে ঘুরলাম। কিছু তো খাবে ময়না? ঘোরার পর যেটা করলাম যে ময়না। ওই যেটা বললাম যে আপনি চাইলে কিন্তু একা একা এইভাবে মানে দেখতে পারবেন না, কারণ এখানে ময়না। কিছু রুলস রয়েছে, তাদের নিয়ম রয়েছে। কারণ অনেক বাঘ ভালুকও ময়না কথা সেখানে কয় না, আছে, কথা বলো। কিন্তু আমরা সেটা দেখি নাই। সেটা দেখি নাই, আমরা পাখি বন্ধই মানে সীমাবদ্ধতা ছিলাম। তো যাই হোক, আমরা দেখার পর যেটা উপলব্ধি করলাম যে হ্যালো। বাংলাদেশে দেখার মতো আসলে অনেক কিছু আছে। তো যেগুলো বাইরেও থাকার কথা। এই দেখেন পাখিগুলা যে বন্দি অবস্থা, আমার সবচেয়ে ময়না কথা এটা বলো। বেশি খারাপ লেগেছিল যে পাখিগুলা বন্দি রয়েছে সেখানে, বন্দি করে রাখা হয়েছে। পাখিগুলো আবার কথা বলে, শিকারি পাখি তুতা, ময়না। বিশেষ করে তাদের যে ভালো আছো? চমৎকার চমৎকার মিষ্টি কথা আমাকে খুবই মুগ্ধ করেছে আসলে। তো এরপর আরও এই পাশে আসলাম, দেখেন প্রচুর মানুষ আস্তে আস্তে জড়ো হচ্ছিল। কারণ শুক্রবারটা হয় কি, শুক্রবার মানেই হচ্ছে মানে একটা স্পেশাল দিন। যারা ওই যে কুমির, ঢাকায় ওই যে থাকেন, জব দেখা করেন, যাইতেছে তারা হালকা শুধুমাত্র হালকা। হ্যাঁ, 7 দিন ডিউটি করার জুম পর বা করলে বোঝাই কাজে যায় না। ব্যস্ততা থাকার পর কিন্তু শুক্রবারে একটু ফ্রি হয়। তো শুক্রবারে ফ্রি হওয়ার পর তারা যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, একটু নিরিবিলি সময় কাটাতে। যেমন সাফারি পার্ক, সেটার কিন্তু ব্যতিক্রম নয়। আরও অনেকগুলো জায়গা রয়েছেন, ফ্যান্টাসি কিংডম রয়েছেন, মানে গাজীপুরের আশেপাশে যেগুলো গাজীপুর